প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি গোটা পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলগ্যামেশের যে গ্রন্থ সেটা নিয়ে আলোচনা করব। এই গিলগ্যামেশের এই গ্রন্থটা কে বা কারা কখন বা কিভাবে লিখেছিল সেটার তারিখ দিনক্ষণ বলাটা ভীষণ কষ্টসাধ্য, কারণ সুদূর অতীতের কথা। আজ থেকে বহু বছর আগে, আজ থেকে বহু বছর আগে ৭,৫০০ বছর অথবা তারও বেশি, অথবা ১২-১৪ হাজার বছর আগে, অথবা তারও বেশি কোনো এক সময় মানুষেরা পোড়া মাটি আঠালো মাটিগুলোকে তারা বর্ণ দিয়ে লিখে সেটাকে আবার আগুন দিয়ে পুড়িয়ে শক্ত করে যে ক্যাপসুল বলেন বা চকলেট বলেন বা প্লেট বলেন বা সিলেট বলেন, যাই বলেন, সেগুলো তারা তৈরি করে। সেইগুলো তৈরি করে তারা এটা সুরক্ষা করতেছিল। কিন্তু তখনকার মানুষের অবস্থা আর এখনকার মানুষের অবস্থা তো ভিন্ন। তখন শিক্ষিত লোক ছিল না, আর এই শিক্ষা পদ্ধতি ছিল অত্যন্ত দুর্গম, কঠিন। যাক, তো তারপরও তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ওই যুগের মানুষেরা তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা রেখে যেতে চেয়েছিল, আর সেটা ছিল কয়েক হাজার পিস সিলেট, পোড়া মাটির সিলেট। তো পরবর্তীতে এই সিলেটগুলো উদ্ধার করা হয়। এই সিলেটগুলো উদ্ধার করা হয় প্রায় ২৩৫০ খ্রিস্টপূর্বাব্দে, বহু যুগ আগে। তো সেই সিলেটগুলো আবিষ্কার করার পরে সেটাকে আবার পাঠ উদ্ধার করা হয়, অর্থাৎ কী লেখা আছে সেটা উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে যে জিনিসটা পাওয়া যায় সেই জিনিসটা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। পৃথিবীর, it is not a simple matter or simple story. It is a very high thought and most important subject, because most old আর কি ওল্ড স্টোরি। পৃথিবীর সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগ্যামেশের যে গ্রন্থ সেটাতে আমি আলোচনা করব। এখানে কিন্তু একজন সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। দেখেন, সৃষ্টিকর্তা বলতে আপনি কাকে বুঝাবেন? এই যে আমরা মুসলমানরা, তাই না? আমি মুসলমানের সন্তান, আমরা আল্লাহকে বলি হে রব, হে মালেক, হে খালেক, হে কুদ্দুস, হে সালাম, হে রব্বার, হে রহিম, হে রহমান, হে জলিল, হে জব্বার, তাই না? কত নামে তারে ডাকি, তাই না? আবার আরেকজন বলতেছে হে দয়াল, তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তাই না? এই সৃষ্টিকর্তাকে আমরা পৃথিবীর বহু মানুষ বিভিন্ন নামে ডাকি। এই কথা কিন্তু কোরআনে আসছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি নাই। এ কথা কার কথা? সৃষ্টিকর্তার কথা। তাই এখন কাকে কোন ভাষায় কি শিখাইছে এটা আমরা বলতে পারবো না। তবে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীন এবং সর্বপ্রথম লিখিত গ্রন্থ গিলগ্যামেশের কাব্য থেকে। এখানে সৃষ্টির দেবতা ওনাকে বলা হয় আনু বা উরুরু। উরুরু কেন? উরুরু আরও আনু আমরা বলি আল্লাহ, আরে আনু হতে পারে, তাই না? একটু ভিন্ন। আবার কেউ বলে পুরোপুরি ভিন্ন, এটা বলে এলাহ, কেউ বলে রাব্বি বা রব, তাই না? এটা আর কি। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ করিম কালো জ্ঞান শ্যাম। আমি বলি সবাই মানুষ, একই সমান। সব মানুষই একজন সৃষ্টিকর্তা মানে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে,
সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। তো আসেন, সৃষ্টির দেবতা আরুরু বা উরুরু বা আনু যাই বলেন, এটা 2350 খ্রিস্টপূর্বাব্দে আবিষ্কৃত সেই সিলেটের বর্ণনা। গিলগামেশ ছিল উরুকের রাজা। গিলগামেশ ছিলেন উরুকের রাজা। এই উরুক রাজ্যেও আবার জর্ব ছিলেন আমাদের নবী ইব্রাহিম, যে ইব্রাহিমকে ইহুদিরা আব্রাহাম বলে, খ্রিস্টানরা আব্রাহাম বলে, আমরা মুসলমানরা ইব্রাহিম বলি, আর হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন। আর এই গিলগামেশের মহাকাব্যটা সেই উরুক রাজ্য, সেই মিশরের পাশে মেসোপটেমিয়া মানে 2 নদীর মধ্যকার, অর্থাৎ দজলা ফুরাত, ইউফ্রেটিস টাইগ্রিস, সিমন জিহন অথবা লোহিত সাগর নীলনদ। অনেক নাম, এক একজনে এক এক নাম দেয়। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, তাই না, তো বাবা এক নাম রাখে, মা এক রকম, খালা রাখে একরকম, অনেক রকম রাখে, নাম রাখে, অনেকটা এরকম থাকে ব্যাপারটা। একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নাম ডাকে। যাক, মূল কথা আসি। তো এই উরুকের রাজা ছিল গিলগামেশ। ইব্রাহিমের জন্মস্থান এই উরুক নামক স্থানেই, আসলে মেসোপটেমিয়ার উর নামক শহরে আর কি। ব্যাবিলনের দজলা ও ফুরাতের মধ্যবর্তী অঞ্চলকে বাব ইল বা দেবতাদের নগরী বলা হয়। দেবতা, দেখবেন যে এইখানে অসংখ্য ধর্মের জন্ম হয়েছে, হাজার ধর্মের জন্ম হয়েছে। হ্যাঁ, যেমন ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, হ্যাঁ, এরকমটি অসংখ্য ধর্মের জন্ম এখানে। যাব না। তো বাব ইল বলতে এখানে দেবতাদের নগরী বলা হয়। উরুকে এই যে বাবিল শহরটা, এখানে সৃষ্টির প্রথম মানব ছিল। আবার অন্য ধর্ম থেকে জানা যায়, যেমন আপনার তাওরাত থেকে জানা যায় বা বাইবেল থেকে জানা যায় যে এই যে প্রাচীনতম শহর বা বাবিল, এখানে কোথাও একটা জায়গা প্রথম মানবীকে সৃষ্টি করা হয়েছিল। ওই যে আদম হাওয়া, আমরা বলি আদম হাওয়া, কেউ বলে অ্যাডাম হবা, হিন্দুরা বলে মনু শতরূপা বা জমজমি অথবা আদম হব্বাবতী, হ্যাঁ, এগুলো হিন্দুরা বলে। যাক, তো প্রথম মানবীকে এখানেই সৃষ্টি করা হয়েছিল। আর তারা ছিল একটা স্বর্গীয়, একটা জান্নাতের বাগানে। তার নাম হচ্ছে ইডেন বা অ্যাদন বাগান, যেটা বর্ণনা আছে। হাদিসও আছে যে হ্যাঁ, এখানে এই একটা স্বর্গ ছিল। এটা হাদিস বললে আবার তো আপনারা বলবেন যে কোথায় আছে। এটা হচ্ছে আপনার কাসাসালাম্বিয়া আছে কোহিনুর পাবলিকেশন থেকে প্রকাশিত যে কাসালাম্বিয়া, ওই কাসাসালাম্বিয়ার ভিতরে 50 পৃষ্ঠা, বাংলা বাজার, ঢাকা। তো এখানকার 34 পৃষ্ঠায় দেখবেন যে হযরত আদম আলাইহিসসালাম যখন অসুস্থ হয়ে যান, তখন তাদের সন্তানকে বলেন যে বাবারা, তোমরা যেয়ে কিছু জান্নাতি আঙ্গুর নিয়ে এসো। তখন তারা প্রতিমধ্যে রওনা দিলে ফেরেশতারা বলে, এই আদম সন্তানরা, তোমরা কোথায় যাচ্ছ? তো বলো যে আমার পিতাজির জন্য কিছু জান্নাতি আঙ্গুর। যে না, তোমার বাবার জন্য জান্নাতটা নিষেধ আছে। তো এই হাদিস প্রমাণ করে যে জান্নাতটা পৃথিবীতে ছিল। মূল কথায় যাই। তো এই উরুকে কিন্তু সুখ ছিল না। এই উরুক রাজ্যের রাজা ছিল গিলগামেশ, কিন্তু এই উরুকে কোনো সুখ ছিল না। বাবা ছিল একজন ধর্মযাজক। এই গিলগামেশের বাবা ছিলেন একজন ধর্মযাজক, ওনার নাম হচ্ছে লুগালবান্দা। আর মা ছিল স্বর্গের দেবী নিনসাল। গিলগামেশ কিছুটা মানুষ ছিল আর কিছুটা ছিল দেবতা। কারণ কি জানেন? কিছুটা মানুষ কিছুটা দেবতা, এর কারণ হচ্ছে এই গিলগামেশের পিতা ছিল মাটির তৈরি মানুষ, কিন্তু তার মা ছিল স্বর্গের দেবী, ওই যে নিনসাল। ফলে দুয়ের মিশ্রণে শঙ্কর জাত, মিশ্র জাত বলে আর কি। তো মিশ্র জাতের হয়ে গেছে, তার মধ্যে ভালো গুণও যেমন ছিল, অর্থাৎ গিলগামেশের ভিতরে মন্দ গুণও তেমন ছিল। আচ্ছা, গিলগামেশ ছিল নিষ্ঠুর,
বিয়ে অনুমতি না দিলে কেউ বিয়ে করতে পারতো না। অর্থাৎ গিলগামেশের একটা প্রচার ছিল যে কোনো মেয়েকে বিবাহ দিতে হলে সে আমার বিছানায় রাত কাটাবে, আমার বিছানায় রাত কাটানোর পরে তাকে আমি বিবাহের অনুমতি দেব। এটা ছিল তার নির্দেশ। তো মানুষ তার এই আচরণে বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, কি ইনটেক সব মেয়েদেরকে সেই রিজেক্ট করে ফেলবে। হ্যাঁ, ইট ইজ ভেরি ব্যাড হ্যাবিট, উই ডাজ নট লাইক ইট। এটা একটা ভারী মন্দ বিষয়, আমরা এটাকে পছন্দ করি না। তো মানুষেরা গিলগামেশের প্রতি বিরক্ত হয়ে গেল। কারণ কি জানেন, গিলগামেশ বলছিল যে যে কোনো মেয়েকে বিবাহ দিতে হলে আমার পারমিশন ছাড়া বিবাহ দেওয়া যাবে না, ওই মেয়েকে আমার বিছানায় থাকতে হবে, রাত কাটাতে হবে, নইলে আমি পারমিশন দেব না। সত্যি তাই, যদি কোনো মেয়ের বিবাহ প্রস্তাব আসতো তখন গিলগামেশের বিছানায় থাকতো এবং ওই যে বললাম যে রিজেক্ট করে ফেলতো। তো এই বিষয়টাকে কেউ মেনে নিতে পারে নাই, সবাই বিরক্ত হয়ে কী করলো তারা, সেই প্রধান যিনি মানে গিলগামেশের ঊর্ধ্বে যিনি, সর্বোচ্চ যিনি প্রধান, সেই আল্লাহ বা সৃষ্টিকর্তা বা রব বা আনুর কাছে নালিশ করে দিল, হে ভগবান, হে আল্লাহ, হে রব, হে ইলা, হে সৃষ্টিকর্তা, হে ইন্দ্র, হে গোবিন্দ, হে নারায়ণ, হে ঠাকুর, হে প্রজাপতি, হে ঈশ্বর, হে হরি, বহু নামে কিন্তু ডাকে, বুঝছেন? তো আমরা তো 100 নামে ডাকি। আমি তো মুসলমানের সন্তান, বলতে পারবো, কিন্তু সময় নষ্ট হবে। আপনারা যারা শুনতেছেন, আমরা যেমন 100 নামে ডাকি, এর মধ্যে বহু পৃথিবীর বহু মানুষ বহু নামে সৃষ্টিকর্তাকে ডাকে। খেয়াল রাখতে হবে বিষয়টা। তো এই দেবতা আনুর কাছে বিচার চাইল, দেবতা আনুর কাছে সবাই বিচার চাইল, হে ভগবান, হে সৃষ্টিকর্তা, হে আল্লাহ, হে রব, হে ইলা, হে মাবুদ, তুমি এই গিলগামেশের বিচার করো, সে ভালো ভালো মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে। তারপরে আনু কী করলো, উনি তো ন্যায় বিচারক, জানেন তো, আল্লাহ তো ন্যায় বিচারক। তো দেবী আরুরুকে ডাকলো, ওই যে যিনি প্রথম মাটি দিয়ে মানুষ তৈরি করেছিলেন, মানে আনুর নির্দেশে, আনু অর্থাৎ আল্লাহর নির্দেশে, যেমন ফেরেশতা জিব্রাইল মাটি দিয়ে মানুষ তৈরি করেছিল, হিন্দু ধর্মে আছে যে ভগবানের নির্দেশে বিষ্ণু মাটি দিয়ে মানুষ তৈরি করেছিল, এমনি হাজার ধর্মে আছে। তো ঠিক এই ধর্মেও দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করছিল প্রথম, নিজে না, সেই আনুর নির্দেশে অর্থাৎ আল্লাহর নির্দেশে মাটি তৈরি করেছিল। তো সেই দেবী আরুকে ডাকলো, হে আরুরু, তুমি কোথায়? তখন বললো, এই যে আমি। তখন বললো, তুমি একটা করো, এই দুষ্ট গিলগামেশকে শাস্তি দেওয়ার জন্য একটা মাটি দিয়ে একটা মানুষ তৈরি করো, এমন একটা মানুষ করবা যে ওই গিলগামেশের সাথে শক্তিশালী, ওকে যাতে একেবারে শিক্ষা দিতে পারে। উনি সৃষ্টিকে ধ্বংস চান না, আল্লাহ পাক সৃষ্টিকর্তাকে ধ্বংস চান না, চান যে তাকে শিক্ষা দিয়ে যাতে জিনিসটা সমাধান করা যায়। ঠিক এরকমটি। তো সে এনকেদু নামে আর এক প্রাণী সৃষ্টি করলো, যার সারা শরীরে ছিল লোমে ঢাকা। তো এই যে মাটি দিয়ে যে আরও এসে এনকেদুকে তৈরি করা হলো, তার শরীরে ছিল অবশ্য একটু ভিন্ন, লোমে ঢাকা ছিল এবং একটু শক্তিশালী, গিলগামেশের সমান শক্তিশালী। তো এই এনকেদু বনে বড় হতে লাগলো। বনে মানে কি, নীরবে নিভৃতে গোপনে বড় হতে লাগলো, ভালো কথা। কিন্তু হঠাৎ করে এক শিকারী সূর্য দেবতা শামাসকে এই প্রাণী সম্পর্কে জানায়। এই বনের ভিতরে যে এনকেদু বড় হচ্ছে, এই বিষয়টা একজন শিকারী দেখে ফেলে। তখন সে শামাসকে অর্থাৎ সূর্যকে, সূর্য দেবতা, শামাস মানে সূর্য, তো একে জানায় যে এক অদ্ভুত প্রাণী, এ কোথা থেকে আসলো। এটা তো সে সৃষ্টি করছে আর কি। তো গিলগামেশ বলো যে তাই, কেমন, আপনারই মতো।
তো এটা তো নিঃসন্দেহে একটা বন মানুষ। তখন এক নারী, সুন্দরী এক নারী, এক দেবীকে পাঠানো হলো। এক নারীকে পাঠানো হয় বনে তাকে নিয়ে আসার জন্য, অর্থাৎ ওই যে এনকেদু, তাকে আনার জন্য। তো কাকে পাঠাবে? সামহাট মন্দির, সামহাট মন্দিরের এক নারী। ভালো করে খেয়াল করবেন কিন্তু বন্ধুরা, মানে এই যে হাজার হাজার বছর আগে অথবা অলিখিত আগে, মানে অনির্দিষ্ট কালের এক সময়, তখনও কিন্তু মানুষ আরাধনা করতো, সেই একজন সৃষ্টিকর্তাকে মানতো। ভালো করে অনেকে মনে করে যে না মানতো না বা মিথ্যে কথা, তারাও সৃষ্টিকর্তাকে মানতো। তো সেই সামহাট মন্দির, তাকে বলা হতো সামহাট মন্দির। আবার মিশরীয়দের কোনো ধর্ম ছিল না, এটা মিথ্যে কথা, তারাও জিগরাতে তারা আরাধনা করতো। আর এই গিলগামেশে আমরা পাই সামহাট মন্দিরে তারা আরাধনা করতো, সেই সৃষ্টিকর্তার আরাধনা করতো। তো এই সামহাট মন্দিরে এক নারীকে পাঠানো হয়। এই মন্দিরের এক নারী, খুবই রূপসী, খুবই সুন্দরী আর কি, দেখলেই আপনার জিভে জল চলে আসবে, কাপড় চোপড় নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমাদের আলেমদের অনেকাংশেরই কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, মেয়েদের কোনো সায়া, ব্লাউজ, পেটিকোট, উন্না দেখলেও নষ্ট হয়ে যায় আর কি। যাক, তো এরকমটি এই সামার এই মুন্দরকে মেয়েকে পাঠানো হলো কোথায়? বনে, ওই যে এনকেদের ওখানে। এক নারীকে গিলগামেশের কাছে জোরপূর্বক, তো সে যখন আসলো, এক নারীকে গিলগামেশের কাছে জোরপূর্বক পাঠানো হয়। তখন গিলগামেশ যখন নিতে যায়, তখন এই এনকেদুকে তৈরি করা হয়েছে তো এই অন্যায়কে দমন করার জন্য। তো সে বলে যায়, গিলগামেশ বলো কী হয়েছে? বলো তুমি যদি এরপরে কোনো নারীর গায়ে হাত দাও তাহলে কিন্তু তোমার সাথে যুদ্ধ হবে এবং তোমাকে হত্যা করে ফেলবো। বলে কি? হ্যাঁ, যা বলছি, এই ধরনের অন্যায় কাজ করা যাবে না, কোনো পবিত্র নারীর গায়ে হাত দেওয়া যাবে না, এটা মহাপাপ। আচ্ছা ঠিক আছে, দিলাম বাদ, নিয়ম পাল্টে গেল, এখন থেকে আর কোনো নারীর গায়ে আমি হাত দেবো না, আমার জাত আছে স্ত্রী, সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকবো, বিষয়টা। ফলে তার সাথে বন্ধুত্ব হয়ে গেল, গিলগামেশের সাথে সেই বনের রাজা এনকেদুর বন্ধুত্ব হয়ে গেল। শক্তি আরও বেড়ে গেল না, ন্যায়ের শক্তি। আচ্ছা, তো এই দুই শক্তি মিলে আবার কি করলো ওরা? সেই বনের রাজা বসে থাকলে, রাজাদের কাজ কি? রাজাদের কাজ হচ্ছে নতুন নতুন এলাকাগুলোকে দখল করা, কিছু মানুষ হত্যা করা। দেখবেন রাজা বাদশাদের কাজই মানুষ হত্যা করা, আকাম কুকাম করা এদের ধর্ম, আর পরে অধপতনও হয়। এরকম হাজার হাজার প্রমাণ আছে, সেখানে আমি যাব না। যাক, এই দুই শক্তি মিলে পরে কি করলো? বনের রাজা হোম বাবাকে হত্যা করলো। বনের রাজা হোম বাবাকে হত্যা করতে উভয়ে বনে যায়। দেবতারা বন রক্ষার জন্য, দেবতারা বন রক্ষার জন্য এই হোম বাবাকে নিযুক্ত করেছিল। এই বনটাকে রক্ষা করার জন্য এই হোম বাবাকে দিছিল যে হোম বাবা তুমি এই বনটাকে রক্ষা করবা, নিরাপত্তা দেবা। কিন্তু গিলগামেশ দেবী নিনসালের সাহায্যে দেবতার সন্তুষ্টি আদায় করে নেয় এবং সূর্য দেবতা শামাস তারপর দুজনে যাত্রা করে গিলগামেশ এবং এনকেদু মিলে সেই বনের রাজা হোম বাবাকে হত্যা করে ফেলে। তো বনের রাজাকে হত্যা করে ফেলালো এবং তার 7টা পুত্র ছিল, তাদেরকে হত্যা করে ফেললো। তখন তো বন রক্ষার আর কেউ রইল না। তখন বনের যত কাঠ ছিল সব গাছ কেটে 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 আইনে সে আবার নতুন এক উন্নত মানের শহর গড়ল। কে? এই হোম বাবা। এগুলো তো ভারী অন্যায়। তখন ঈশ্বর বা সৃষ্টিকর্তা স্বপ্নযোগে গিলগামেশকে দেখা দিলেন, কথা বলেন, তুমি তো অন্যায় করে ফেলাইছো, তোমার তো পানিশমেন্ট, তুমি নিজেকে সংশোধন করো। তখন সে 5টা স্বপ্নে দেখে, যেমন 5 ওয়াক্ত নামাজের মতো, যে তুমি এভাবে নিজেকে সংশোধন করো এবং নিজে আরাধনা করো, যজ্ঞ করো, নামাজ পড়ো। এই গিলগামেশ 5টা স্বপ্ন দেখে এবং যজ্ঞ করে। সূর্য দেবতার আশীর্বাদে হোম বাবা সহ তার 7 পুত্রকে ওই যে হত্যা করলো আর কি,
অনেক গাছ কেটে বড় বড় গাছ নিয়ে আসে, শহরে ফিরে যায়। দেবী ইস্টাত, যখন তারা শহর তৈরি করলো, এখানে আরেকজন দেবী আসে, দেবী ইস্তার। দেবী ইস্তার, এই দেবী ইস্তার গিলগামেশকে প্রেম নিবেদন করলে প্রত্যাখ্যান করে। দেবী ইশরাত যখন প্রেম নিবেদন করে এবং এই গিলগামেশ যখন তার প্রেম নিবেদনটা অস্বীকার করে, তখন দেবী দেবরাজ তার পিতা আনুর কাছে আবার নালিশ করে, হ্যাঁ, যে বাবা এই গিলগামেশকে তুমি শিক্ষা দাও, সে আমার সাথে বাড়াবাড়ি করছে এবং আমাকে অপমান করছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই মৃতকে জীবিত করার যে একটা ঘটনা, এটা কিন্তু এখানে আছে যে এই আনু জীবিতকে মৃত্যু করেন, মৃত্যুকে জীবিত করেন, এরকম আর কি। মৃত্যুর ভয় দেখায়, তারপরে দুর্ভিক্ষর ভয় দেখায়, হ্যাঁ। এরপরে তারপরেও কিন্তু সে সংশোধন হয় না গিলগামেশ। তারপরে স্বর্গীয় এক ষাঁড়, স্বর্গীয় ষাঁড়, বন্ধুরা স্বর্গীয় ষাঁড় বলতে এখানে আমার দুটো কথা বলা দরকার। আমি মুসলমানের সন্তান, এই যে আমি আবুল বাশার, মোহাম্মদ আবুল বাশার, আমি কিন্তু মুসলমানের সন্তান। তবে পৃথিবীর জগতের বিভিন্ন ধর্মের আমি ছাত্র। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে, তখন তার সাথে একটা গরু ছিল, জিবরাইল আলাইহিস সালাম ছিল, জিবরাইল আলাইহিস সালাম তাকে পৃথিবীতে নিয়ে আসে। উনি যখন পৃথিবীতে প্রথম আসে, ওনার এক হাতে ছিল ওটা গম, আর এক হাতে ছিল কিছু জান্নাতি গাছের পাতা। এই পাতা বুনে দেওয়ার ফলেই নাকি পৃথিবীতে যত গাছপালা সৃষ্টি হয়েছে, আর ওই গম থেকে বিভিন্ন জীব সৃষ্টি হয়েছে, এরকম আর কি শোনা যায়। তো যাক, তো সেই ষাঁড়ের কাহিনী আসে, এখানেও সেই ষাঁড়ের কথা আছে, যে একটা ষাঁড় দাবি করে যে বাবা একটা ষাঁড় পাঠাও, এই ষাঁড় যাতে গুতা মেরে একেবারে ওই গিলগামেশের পেটটা ফুটো করে দিতে পারে, তাহলে বেয়াদবটা শিক্ষা হবে। খালি বেয়াদবি করে, নারীদের সাথে এটা সেটা করে, বলা হবে তুমি আমাকে বিয়ে করো, তা সে করবে না, সে শয়তানি কাজে যত ব্যস্ত থাকবে, এটা তো ওই যে রাজা, এটা তো ঠিক না। তখন কি করলো সেই স্বর্গের দেবতা, উনি একটা ষাঁড় পাঠান, উরুকে একটা ষাঁড় পাঠালো, কিন্তু তাকে হত্যা করে। এই ষাঁড়টাকে হত্যা করে এই গিলগামেশ এবং তার বন্ধু। ষাঁড়ের হৃৎপিণ্ড সূর্যকে দেয়, ষাঁড়ের হৃৎপিণ্ড সূর্যকে দেয়। আপনি যদি ধর্মের ইতিহাসগুলো ঘাটেন, আমি একটা বই লাগবো, আমার সেই বইতে থাকবে 200 ধর্মের কাহিনী থাকবে ইনশাল্লাহ। আমি অলরেডি 42টা ধর্ম লিখে ফেলছি, আরও বাকিগুলো লিখে আমি বই আকারে এটা ছাড়বো আর কি। এটা আমার একটা খুব ইচ্ছা, মানুষের কল্যাণের জন্য কিন্তু। তো সেখানে দেখবেন যে এই যে সূর্য দেবতার আশীর্বাদ নিয়ে ষাঁড়ের হৃৎপিণ্ড, ষাঁড়টাকে জবাই দিয়ে ষাঁড়ের হৃৎপিণ্ড সূর্যকে অর্থাৎ শামাসকে দেয়, ফলে এনকেতু দেবতাদের অভিশাপে মৃত্যুবরণ করে। স্বর্গের যিনি দেবতা, তিনি তার কন্যাকে যে ষাঁড় উপহার দিয়েছেন, সেই ষাঁড়টাকে সূর্য দেবতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে সেটাকে জবাই করে ফেলে গিলগামেশের বন্ধু এনকেদু, এবং সেটাকে সূর্যকে তার হৃৎপিণ্ড উপহার দেয়, ফলে আনু অসন্তুষ্ট হয়ে যায় এবং সেই এনকেদুর মৃত্যু ঘটে। বন্ধু মারা গেল, তো বন্ধুর শোকে আবার এই গিলগামেশ পাগল হয়ে গেল, হায় হায় আমার প্রাণের বন্ধু মারা গেল, হায় 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 হায়, এর অবস্থা। তখন সে দুঃখে, কষ্টে, ক্ষোভে, বেদনায়, জ্বালায়, যন্ত্রণায় চুল ছিঁড়তে থাকে। আহা, আমার মতো বীর, আমি হচ্ছি উরুকের রাজা, আমার মাতা দেবী নিনছল কি আমার বন্ধুকে হত্যা করলো, আমি এর প্রতিশোধ নেব। যাক, প্রতিশোধ নেব, আর যা করব প্রতিশোধ তো নেওয়ার সম্ভাবনা, তাই না? কোথায় সৃষ্টিকর্তা আর কোথায় সেই একজন রাজা, তাই না?
তো সৃষ্টিকর্তা তো যা ইচ্ছে তাই করতে পারেন, গিলগামেশকেও ধূলিসাৎ করে দিতে পারেন না? পারেন। তো কিছু করার নাই, যাক একটা নিরাপদ উপায়ে একটা কিছু করতে হবে। তখন কি করলো, গিলগামেশ যখন বন্ধুর শোকে মুহ্যমান, বন্ধুর সমাধি সাজায়, মৃত্যু রাজ্য যেন সুখে থাকে। হে বন্ধু, তুমি মৃত্যু রাজ্যে সুখে থাকো, ভালো থাকো। তখন তার ই করে সাজায়। তারপরে পুতনা পিস্তিম, গিলগামেশ পুতনা পিস্তিমের কাছে যায়। এই পুতনা পিস্তিমের জীবনী আর নুহু আলাইসাল্লামের জীবনী একই রকমের ঘটনা, এক কিনা আমি বলতে পারবো না। পুতনা পিস্তিমের কাছে গেলে গিলগামেশ অমরত্বর পথ খোঁজে। মানে গিলগামেশ তো এর আগে মৃত্যু দেখে নাই বা মৃত্যু কী জিনিস বোঝে নাই। হঠাৎ করে তার ভিতরে এই অনুশোচনার সৃষ্টি হলো, সে অমরত্ব লাভের জন্য চেষ্টা করা শুরু করলো। এক বৃদ্ধার সন্ধান পায়, বৃদ্ধ মানে অভিজ্ঞ বয়স্ক পুতনা পিস্তিম। তিনি ছিলেন সৌভাগ্যবান, পুতনা পিস্তিম ছিলেন সৌভাগ্যবান, কারণ মহাপ্লাবনে তিনি রক্ষা পেয়েছিলেন। তিনি পৃথিবীর শেষ প্রান্তের এক দ্বীপে বাস করে। বহু বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে যাত্রা শুরু করে। 2 চূড়া বিশিষ্ট পাহাড় পার হয়ে একমাত্র খেওয়া মাঝি উষানাবি আর কি, ওই যে মাঝি, নৌকার মাঝি, একমাত্র মাঝি উষানাবি, সেই উষানাবিকে বলল একটা বৈঠা এবং একটা নৌকা নিয়ে তুমি একাই এই পথ পাড়ি দিয়ে যেতে হবে। তখন গিলগামেশ কী করলো, 120টা গাছ কাটে বৈঠা তৈরি করে। এইটা বন্ধুরা, এইখানে একটা কথা আমার বলা দরকার, যেহেতু আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র। এই যে উষানাবি, একটা মাত্র মাঝি বা একটা মাত্র নৌকা, এই যে পার হয়ে সেই অমরত্বের দেশে যাওয়ার যে কাহিনীটা, আমাদের ইসলাম ধর্ম কিন্তু এরকম একটা কাহিনী আছে যে পুলসিরাত পার হয়ে সেই অমরত্বের দেশে অর্থাৎ স্বর্গে যেতে হবে। আবার ইহুদি ধর্মেও আছে সেই পুলসিরাত, আবার খ্রিস্টান ধর্মে আছে পুলসিরাত, আবার পার্সি ধর্ম, অর্থাৎ আজ থেকে প্রায় 5,500 বছর আগে যে ধর্ম পার্সি ধর্ম, সেখানে কিন্তু এই সিম্বত সাঁকো অর্থাৎ সেই পুলসিরাত। আর হিন্দু ধর্মে যেটা আছে সেটা হচ্ছে বৈতরণী বা সেই পুলসিরাত। এরকম এক এক দেশে এক একটা ভাষায় তারা ওই পুলটাকেই, অর্থাৎ যে পুলটা পার হয়ে জান্নাতে বা স্বর্গে যেতে হবে, ওটাকে একটা নামকরণ করা হয়েছে আর কি। যাক, মূল কথা আসি। তো এই একই কথা পৃথিবীর বহু ধর্মে বহু ভাষায় ছড়াই গেছে, কিন্তু আমরা আমাদের মতো ধার্মিকতা যে অহংকার বা হিংসা বা যে ঘৃণা জন্ম হয়, ফলে আমরা অন্য ধর্মগুলো পড়তে যাই না। কিন্তু আমি বহু ধর্মের একজন ছাত্র, তাই বললাম যে হিন্দু ধর্ম আছে যে বৈতরণী বা সেই আগুনের নদী পার হয়ে স্বর্গে যেতে হবে। এভাবে আমার মতো যদি আপনারা ধর্ম পড়তেন, তাহলে বোধহয় মানুষের মধ্যে কোনো হিংসা বিধে থাকতো না, পৃথিবীটা আরও সুন্দর হতো। চলেন মূল কথা যাই। পুতনা পিস্তিমের সাথে সেই মহাপ্লাবনে 6 দিন 6 রাত স্থায়ী ছিল। ওই যে মহাপ্লাবন, সেই মহাপ্লাবন 6 দিন এবং 6 রাত স্থায়ী ছিল। এই পুতনা পিস্তিম তার পরিবার নিয়ে নৌকায় ওঠে। ঈশ্বর এক মহাপ্লাবন পাঠায়। দেবতা ইলনিন খুশি হয়, জাহাজ পাহাড়ে গিয়ে এবং তাদের অমরত্ব দান করে। অর্থাৎ পৃথিবীতে একটা মহাপ্লাবন হয়েছিল 6 দিন 6 রাত। তো সেখানে দেবী ইলনিল তিনি একটা নৌকা পাঠাইয়া বা জাহাজ পাঠাইয়া এই পুতনা পিস্তিমকে উদ্ধার করে, যেমন নুহু আলাইসাল্লামের পরিবারকে রক্ষা করেছিল, ওই সেই কাহিনী এখানে চলে আসছে আর কি। তার পরিবার রক্ষা পায়। আচ্ছা, তারপরে গিলগামেশকে বলল, ওই যে গিলগামেশ সেই পুতনা পিস্তিম বা নুহুর দেশে গেল, তো উনি বলল যে গিলগামেশকে বলল যে অমরত্ব পেতে হলে তোমাকে 6 দিন এবং 7 রাত জেগে থাকতে হবে, ঘুমানো যাবে না।
তুমি কি পারবা? তুমি তো পারবা না। কিন্তু গিলগেমেশ চেষ্টা করলো যে হ্যাঁ আমি চেষ্টা করব, আমি 6 দিন 6 রাত কেন আরও বেশি সময় জেগে থাকার চেষ্টা করব। চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো, অর্থাৎ গিলগেমেশ ব্যর্থ হলো। তার ঘুম এসে গেল, সে গভীর ঘুমে আসন্ন হয়ে গেল। আচ্ছা, এবার পুতনাপিস্তিমের স্ত্রী, ওই যে পুতনাপিস্তিম বলো যে তোমার দ্বারা বাবা হবে না, তোমার হ্যাঁ তুমি ফিরে যাও। তো পুতনাপিস্তিমের স্ত্রী তার সেই দুঃখ দেখে তার মনে ব্যথা লাগলো। নারীরা একটু মায়াময় বেশি, মারা একটু, তাই না, সন্তানের প্রতি বেশি দরদ থাকে, তো ওরকম তো আর কি। তো পুতনাপিস্তিমের স্ত্রীর তার দয়া হলো যে বেচারা এত কষ্ট করে আসছে, তুমি দাও না তাকে অমরত্ব লাভের সন্ধান। তো বলো ঠিক আছে তুমি দাও, সমস্যা নেই, তুমি তো তুমি আমি তুমি, তাই না। অর্থাৎ পুত্তাপিস্তিম আর পুত্তাপিস্তির স্ত্রী তারা তো খুব 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 মানে খুবই ক্লোজ আর কি, মানে তারা খুবই পরস্পর খুবই আন্তরিক আর কি। বল ঠিক আছে। তখন পুত্তাপিস্তিম বললো বাবা তুমি একটা কাজ করো, কী কাজ? তুমি এই সাগরের অতল গভীরে ডুব দাও। এই অতল গভীরে ডুব দিলে তুমি একটা লতা পাবা, যে লতা খেলে তুমি চিরযৌবন পাবে এবং অমরত্ব পাবে, তোমার শক্তি ফিরে পাবে, মানে অমৃত, সেই অমৃত পাবে। তো গিলগামেশ কী করলো? পাথর, তার যে শরীরে পাথর বাঁধলো, পাথর বেঁধে তারপরে সে পানির মধ্যে ডুব দিল। পাথর তো ভারী জিনিস, যাতে দ্রুত সাগরের গভীরে চলে যেতে পারে। তো পাথর পায়ে বেঁধে সে সাগরের অতল গভীরে ডুব দেয় এবং লতা যখন পেল, লতাগুলো ছিঁড়ে পরে আবার পায়ের যে পাথরগুলো ছিল সেগুলো ছুটে দেয়, পরে আস্তে আস্তে পানির উপরে সে জেগে ওঠে। তখন সে মহা খুশি, মানে এত খুশি এত খুশি এত খুশি যে তার আবেগকে ধরে রাখতে পারতেছিল না, মহা খুশি। কারণ এখন সেই জীবনলতা খেয়ে সে অমরত্ব লাভ করবে, এই মহা উল্লাস তার ভিতরে কাজ করতেছিল। তারপরে এখানে পুত্রাবিস্তিন তার স্ত্রীও খুশি, ঠিক আছে বাবা তুমি অমরত্ব লাভ করলে তো ভালো, তাই না, আমরাও খুশি, আমাদের মাধ্যমে তো তুমি উপকৃত হলে, এই আর কি। তো এই জীবনলতা নিয়ে গিলগামেশ কী করলো? পথিমধ্যে রওনা দিল, অর্থাৎ নিজের দেশে ফেরার জন্য রওনা দিল। অর্জিত সেই কাঁটালতা, এই আমার গলায় ঠান্ডা, ধুলাবালির কারণে ক্ষমা, সুন্দর দৃষ্টি দেখবেন। তো সেই জীবনলতাটা নিয়ে যখন সে দেশে ফিরতেছিল, তখন পথিমধ্যে সে ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত, তো সেই ঘাম মোছার জন্য সে একটা গোসল করবে, এই সিদ্ধান্ত নিল। সেই জীবনলতাটা একটা পাহাড়ের সাইডে, মানে আমরা যেমন গোসল করি কাপড় চোপড় যেমন সাইডে রেখে গোসল করি, অনেকটা ওরকমই। তো এই জীবনলতা রেখে কী করলো? গিলগামেশ গোসল করতে গেল। তো যখন সে গোসল করতে গেছে, ঠিক ওই সময় বনের থেকে একটা সাপ এসে, সাপের কথা তো আছে জানেন, তাই না। এই যে আদম হাওয়া, পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 34, 35, 36, 37 নম্বর আয়াতে বলা আছে যে এই সাপ এই আদম হাওয়ার অমরত্ব নষ্ট করে দিয়েছিল, অর্থাৎ শয়তানের বেশে তাদেরকে গন্ধফল খাওয়ায়, পরে তাদের অমরত্ব নষ্ট হয়ে যায়। ঠিক ওরকম তো এখানেও সেই সাপ কী করলো? সাপ সেই জীবনলতা নিজেই খেয়ে ফেললো, আর গিলগামেশের সেই জীবনলতা খাওয়া হলো না, আর অমরত্ব লাভ করাও সম্ভব হলো না এই সাপের কারণে। এই সাপের কথা আছে বহু ধর্মে, পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। লুসাই ধর্ম আছে, তারপরে টেংরি ধর্ম আছে, ব্যাবিলনীয় ধর্ম আছে, মিশরীয় ধর্ম আছে, সুমেরীয় ধর্ম আছে। তারপরে লুসাই মানে এই যে ইসের আপনার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এই যে গত 8/12/2024 সালে যে পালাইয়া রাশিয়ায় চলে গেল না, তারাও এইখানে কিন্তু সাপের কাহিনী আছে। এটা সাপ, এই সাপের যে কী ভূমিকা আছে, যে সৃষ্টিকর্তা ভালো জানে, আমরা জানি না। সনাতন ধর্মে সাপের কথা বলা আছে, মানে হিন্দু ধর্মে সাপের কথা বলা আছে, আমাদের ইসলাম ধর্মেও সেই সাপের কথা বলা আছে, ইহুদি ধর্মে সাপের কথা বলা আছে, খ্রিস্ট ধর্মে সাপের কথা বলা আছে। এভাবে পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে সাপের কথা বলা আছে। ঠান্ডা, আমার গলা বন্ধ আসতেছে আর কি, ক্ষমা করবেন। তো তো এই সাপের একটা রহস্যজনক ভূমিকা আছে বিভিন্ন ধর্মে, আমি জানি না প্রকৃত সত্য কি।
তো একটা ধর্মে একভাবে বর্ণনা করা হয়েছে। তো এই সাপ কী করলো, যেহেতু সে জীবনলতা খেয়ে অমরত্ব লাভ করে নিচে গিয়ে বনের মধ্যে চলে গেল, ফলে আর অমরত্ব লাভ করা হলো না। গিলগামেশকে খালি হাতে দেশে ফিরতে হলো। দেবী নিমতি সৃষ্টি হয়েছিল দেবতা এস্কির পাজরের হাড় থেকে। এই যে আমরা তো জানি যে সৃষ্টির উষালগ্নে, অর্থাৎ প্রথমে একজন মানব এবং একজন মানবী সৃষ্টিকর্তা, তাই না? এই কাহিনী যেমন আছে, এই কথাও কিন্তু এখানে আছে। দেবী নিমতি সৃষ্টি হয়েছিল দেবতা এনেস্কির পাজরের হাড় থেকে। অর্থাৎ আমরা জানি আদমের হাড় থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়, এই কথা আছে অনেক ধর্মে। আর গিলগামেশের যে মহা গ্রন্থ যেটা, সেখানেও সেই কথা বলা আছে যে দেবী নিমতি অর্থাৎ নারী দেবতা এনেস্কির পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছিল। এই একটা কাহিনী অসংখ্যভাবে, অসংখ্য ভাষায়, অসংখ্য ধর্মে, অসংখ্য কৌশলে বর্ণনা করা হয়েছে। বুঝা গেছে? আপনারা আমার সাথে থাকবেন। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। আমি অবশ্য 33টা ধর্ম নিয়ে আলোচনা করছি। আবার কোথাও আছে 45টা ধর্ম, কোথাও আছে আপনার 65টা, আবার কোথাও 200, এরমতে আছে আর কি। তাহলে আমরা দেখলাম যে দেবী নিমতি সৃষ্টি হয়েছিল দেবতা এনেস্কির হাড় থেকে। তো উরুক মানে এই যে উরুক শহর যেটা আর কি, এর পাশে দেওয়াল তৈরি করে 126 বছর রাজত্ব করে। ওই যে গিলগামেশের কথা বললাম, উনি 126 বছর রাজত্ব করেছিল। মৃত্যুর পর ইউফ্রেটিস নদীর তলদেশে, এই গিলগামেশ যখন মারা যায় তখন ইউফ্রেটিস নদীর তলদেশে গিলগামেশের কবর দেওয়া হয়। নদীর তলদেশে কবর দেওয়া হয়, যাকে বলা হয় গিলগামেশের সমাধি। তো ওই যে বনের কথা বলছিলাম না, প্রথম দিকে একটা বনের কথা বলছিলাম, সেই বনটার নাম হচ্ছে সিডার বন। আর সেখানে প্রেমের যে দেবী ছিল, সেই প্রেমের দেবীর নাম হচ্ছে ইস্টার। আর ওই যে মাঝি উষা নাবি আর কি, ওই নদী পার হইতে 12 দিন লাগছিল সময়। আর এই যে ঘটনা আমি বললাম এই ভিডিওতে, যে গিলগামেশের যে মহাকাব্য গ্রন্থের কথা বলতাম, এটা লেখা ছিল কিউনিফ্রম বর্ণমালায়। এই ভাষা, যে ভাষায় এই গ্রন্থটা লেখা, সেই ভাষার নাম হচ্ছে কিউনিফ্রম বর্ণমালা আর কি। আর এই যে জায়গার ঘটনা আমি আজকে বললাম, এটা হচ্ছে সান অফ ডেথ, অর্থাৎ সূর্যের সাগরের ওপারে। এটা তো কঠিন, বুঝতেছি না। ওসান অফ ডেথ, সূর্য মৃত্যুর সাগরের ওপারে। উটনা পুতনা বেশতম আর কি, মৃত্যু সাগর। ওই যে সাগর পার দিল, ওই সাগরের পর মৃত্যু সাগর এই হলো বিষয়। মৃত্যু সাগরের ওই পারে, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে একটা জীবন আছে। সেই জীবনটা হতে পারে সুখের, পরম সুখের, অথবা বহু কষ্টের। আর সেটা নির্ভর করে মানুষের কর্মের পরে, এই আর কি। তো এই ধর্মগুলো আস্তে আস্তে আপডেট হয়েছে। এই যে আমাদের দেখছেন, এই যে আমি মোহাম্মদ আবুল বাশার। আমি 1993 সালে ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন আমি আমাদের বৃহত্তম ফরিদপুরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হই, তখন মানে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন বাংলাদেশে একটা মাত্র বোর্ড ছিল বগুড়ায়, নটরামস বোর্ড। সেই নটরামস থেকে আমি টাইপ শর্টেন শিখি। এটা হচ্ছে আপনার বৃহত্তম ফরিদপুর, আমাদের বাংলাদেশের যে ফরিদপুরের শেখ হাসিনার বাড়ি তো ফরিদপুর ছিল একসময়। তো এই ফরিদপুরের যে আলিপুর কবরস্থান, এই আলিপুর কবরস্থান থেকে
জনতার ব্যাংকে মোড়ে যেতে, ফরিদপুর আলিপুর কবরস্থান থেকে জনতা ব্যাংকের মোড়েতে গেলে ডাইন পাশে এখানে একটা কলেজ ছিল, মিজান কমার্শিয়াল কলেজ। ওখান থেকে আমি টাইপ শিখি, টাইপ শর্ট হ্যান্ড। তারপরে আস্তে 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 সময়ের পরিবর্তনের সাথে যখন আমি ওখান থেকে ঢাকাতে আসলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, তারপরে চাকরি খুঁজলাম, তখন দেখলাম যে ওই যে যে টাইপটা যেটা ওইটা বাতিল হয়ে গেছে। ততদিনে কম্পিউটার চলে আসছে। কিন্তু চিন্তা করেন, এত কষ্ট করে টাইপ শিখলাম, শর্ট হ্যান্ড শিখলাম, কিন্তু সেই টাইপটা বাতিল হয়ে গেছে। ততদিনে দেখেন, মনে হচ্ছে অনেক যুগ, অনেক বছর এরকম। তারপরে শুরু হলো কম্পিউটার শেখা। তারপরে আমি মেরিস্টোপ চাকরি করতাম তখন। ওই চাকরির ফাঁকে যুব উন্নয়ন থেকে আবার কম্পিউটার শিখি। এটা আছে কোথায় বলি আমি, ঢাকার মোহাম্মদপুর